আজ ছিল একটা বিশেষ দিন। আমার কাছে এই দিনটা প্রতি বছরই বিশেষ হয়ে ওঠে, আজ কয়েক বছর ধরেই। কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে দিনটাকে পালন করেছিলাম বলে আরো মজা হচ্ছিল। আজকে কি ছিল জানো? আমার লিটল প্রিন্সেসের বার্থডে। আমার প্রিন্সেসের 5 বছর হলো। তোমরা সবাই জানো বাঙালি বাড়িতে 5 বছর 7 বছরে বাচ্চাদের জন্মদিনটা একটু বড় করে ধরা হয়। তবে এবছরটা আমি আরো একটু অন্যরকম ভাবেই জন্মদিনটা ধরেছিলাম, কারণ আমার মেয়ের অন্নপ্রাশনটা হয়নি। তার কারণ হচ্ছে করোনা। করোনাতে আমার মেয়ের অন্নপ্রাশনে মোটামুটি সব হয়েছিল, কিন্তু সেইভাবে জাঁকজমক করে অন্নপ্রাশনটা আমরা করতে পারিনি। আমার মনে সত্যিই ভীষণ কষ্ট ছিল। সবসময় বলতাম কবে আমার মেয়েটা 5 বছরের হবে আমি একটু বড় করে জন্মদিন ধরবো। তাই দিনটাও এসে গেল। খুব মজা করেছিলাম। আমার মেয়ের গায়ে হলুদ হলো খুব মজা করে। একদম গামলার মধ্যে হলুদ শাড়ি টাড়ি পরে বসে পড়েছিল, খুব মজা লাগছিল। তারপরে এই যে দেখছো, এই থিমটা ছিল ব্লু কালারের। চেষ্টা করেছিলাম মেয়ের জামা, আমার শাড়ি আর আমার হাজবেন্ডের পাঞ্জাবি, মানে আমাদের কস্টিউমটা তিনজনের একই কালারের হবে। আর তাই আমি প্রচুর গোটা শহর খুঁজে ফেলেছি তমলুকের, যে একটা ব্লু ঠিকঠাক জামা পাওয়ার জন্য। লাস্ট অব্দি পেয়েছিলাম। এইরকম থিমে সুন্দর করে আমার মেয়েকে সাজিয়েছিলাম এবং প্যান্ডেলটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছিল। এই যে তার চলছে আশীর্বাদ পর্ব। এটা হচ্ছে তার দিদা, তাকে হাতে বালা পরিয়ে দিয়ে সুন্দরভাবে আশীর্বাদ করছিল। তার দাদুও সঙ্গে ছিল, দাদু ঠাকুমাও দিয়েছে, আশীর্বাদ করেছে। তারপরে এই যে আমি আর আমার কর্তা, আর পেছনে দাঁড়িয়ে আছে আমার দেওর। আমাকে সবাই বলছে এই কি আশীর্বাদ করা হচ্ছে, কোন রকমের কপালে চন্দন ঠুকিয়ে দিচ্ছিস। আমি বলি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমার মেয়ের ভালো, কারণ ও হচ্ছে সব থেকে ছোট। পেছনে লম্বা লাইন পড়ে আছে, সবাই আশীর্বাদ করবে তাদের চিনিকে। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য বলি যত তাড়াতাড়ি আমি ছেড়ে দিতে পারি ততই ভালো। এইরকম ভাবে খুব সুন্দরভাবে দিনটা পালন করেছি আমরা। আর আমার মেয়ে তো মজায় ছিল সারা দিন ধরে। তার সমস্ত বন্ধু বান্ধবরা এসেছে, তার দাদা ভাই অনেকে এসেছে। তার কাকাইকে বলছে কাকাই বেশি মাথায় আমার দেবে না কিছু, আমার মাথায় গাছ হয়ে যাচ্ছে ফুলের। তারপরে কি হচ্ছে জানো? এটা কে জানো তো? আমার মা। আমিও আমার মেয়ের জন্মদিন একটা জিনিস গিয়ে নিয়েছি আমার মায়ের কাছ থেকে। বলি আমাকেও একটা গলায় হার করে দাও। করে দিয়েছে, সেটাই পড়ার ছিল। তারপরে এই যে আমার হাজবেন্ডের পিসিমণিরাও ওকে আশীর্বাদ করলো। আর এটা আমার মেয়ের পিসিমণি। আর এটা তার পটল দিদা, সব থেকে আদরের। আর এটা হচ্ছে তার কাম্মা, পিপিরা সবাই মিলে আদর করে আশীর্বাদ করেছে। তারপরে এই যে কাকাই কাকু, তারপরে পিপি সবাই মিলে কেক কাটার আগে একটু ফটোশুট করে নিচ্ছে। আর এই পিপিরা ওর কাছে সব থেকে আদরের। আর কাম্মা তার কাছে হচ্ছে এই নতুন কাম্মা সব থেকে আদরের। যখন যা আবদার কাম্মা আর পিপির কাছে, কাম্মা এটা দাও, কাম্মা ওটা দাও, এইরকম করে সারা দিন ধরে। এই জন্য দেখেছো সেজে গুজে বাটারফ্লাই কেক নিয়ে বসে গেছে। কেকটাও ব্লু কালারের থিমে করা হয়েছিল। আমার মেয়ে বলে দিয়েছিল মাম্মা মাম্মা সব ব্লু চাই, একদম ব্লু ব্লু ব্যাপার। যেন কেকটা হয়েছিল বাটারফ্লাই থিমে, আর ব্লু কালারটা ছিল, ওপরেরটা ব্লু, ভেতরটা ছিল চকলেট ফ্লেভার। এই যে সবাই মিলে কেক কাটছে, তার মিঠাই দিদি, তার সোমদাদা, তার ভাই বসে আছে, কাকাই সবাই মিলে কেক কাটছে। বুঝতেই পারছো 5 বছরের জন্মদিন, যেহেতু সামনে 5 লেখা আছে। আর সবাই মিলে তার ছবি তোলার জন্য ব্যস্ত। একদম পেছনে লম্বা লাইন পড়ে গেছে ছবি তোলার জন্য। কি আনন্দ করেছে আমার মেয়ে। আমি ওর এই আনন্দটাই দেখতে চাই এবং সব সময় চাই ও এইভাবেই আনন্দ করে বড় হয়ে যাক। আমরা সবাই চাই আমাদের সন্তানরা এইভাবে আনন্দ মজা করে সুস্থভাবে বড় হোক। তাদের কেক খাওয়ার অবস্থা দেখেছো? দাঁতগুলো দেখো পুরো ব্লু হয়ে গেছে। কি মজা করছে। তারপরে এই যে আমাকে আর আমার কর্তাকে টেনে নিয়ে আসা হলো, মেয়েটাকে একটু কেক খাওয়াও, আমরা একটু ফটোশুট করি। মানে আমার কর্তা এতই ব্যস্ত ছিল, এত লোকের আয়োজন তো, একে ডাকছে তাকে ডাকছে, তাকে ধরছে, একে এ কথা সে তাকে তাই কথা। মোটামুটি আমার কর্তার ফুরসত পাওয়া যায়নি, মানে টিকিটাও পাওয়া যায়নি যাকে বলে। খুব কষ্ট করে জোর করে করে মাঝে মাঝে টেনে নিয়ে আসা হচ্ছে। আর আমাকে তো মেয়ের কাছেই থাকতে হবে, সে তো মা বলতেই অজ্ঞান। তবে হ্যাঁ, কালকের দিনটা একটু মা ছাড়া ছিল, বন্ধু বান্ধব পেয়েছিল বলে। তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে তার লাঞ্চের প্রস্তুতি চলেছে। সুন্দর করে লাঞ্চের থালাগুলো আমি ডেকোরেট করেছিলাম। তারপরে তার পিপিরাই কলা পাতাগুলোকে কেটেছিল, খুব কষ্ট করে তার পিপিরাই কলা পাতাগুলোকে কেটেছিল। তারপরে তার ফেভারিট সমস্ত কিছু ভাজা পোলাও দিয়ে সুন্দর করে তরকারি টরকারি দিয়ে ভাতের থালাটা সাজানো হয়েছিল। তবে তার ভাতের থালার থিমটা ছিল মিকি মাউস, সুন্দর করে মিকি মাউস করে দেওয়া হয়েছিল। কত পুতুল পেয়েছে দেখলে সবের মাঝখানে